দেখো কড়া গরম হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়া, দিয়ে দিয়েছি। এবার একটুখানি খালি গরম হয়ে যাক। দেখো তেল গরম হয়ে গেছে। একটু আমি এতে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 কোয়া রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ। রসুনটা দিয়েছি এর জন্যে, এটা পরে ঠান্ডা হয়ে গেলে এটা আলু ভাতাটা এটা ভালো করে একটু ভেজে নেবে, যেটা পরে যেন এটা ভালো করে আলু ভাতের সাথে মাখা যায়। চলো এটা ভালো করে ভেজে নিই। এটা লঙ্কাও দিতে পারো, কারণ এটা আমি এখন ছেলেকে দেবো এটা থেকে, সেই জন্য আমি এখন লঙ্কা দেবো না। এটা পরে আমি ওটা কাঁচা লঙ্কা ওটা পরে আমি মেখে নেব। চলো এটা আমি ভেজে নিই। দেখো এখানে কিন্তু আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে চাইলে তোমরা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা সেটা দিতে পারো, যে যা লঙ্কা খাও। আমি দিইনি, কারণ আমি এটা থেকে ছেলেকে মেখে দেবো, সেই জন্যে এটা আমি পরে কাঁচা লঙ্কা ম্যাশ করে নেবো। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চলো নুনটাও দিয়ে দেবো এর মধ্যে, স্বাদ অনুযায়ী নুন, আর আলুটা দিয়ে দেবো। দেখো এমনি করে ভালো করে আলুটা মাখিয়ে নেবে কড়ার মধ্যে, মাখিয়ে এটা নাবিয়ে রেখে দেবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেবে, কারণ রসুনগুলো দিয়েছি সেগুলো মাখানো হয়নি, সেটার জন্য ভালো করে হাত দিয়ে ম্যাশ করতে হবে। আর এতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, টমেটো। তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমি ভুলে গেছি দিতে। তো আমি চলো পরে ভেজে দিয়ে দেবো। টমেটো দিয়েছি, টমেটোটা ভালো করে নিয়ে মাখিয়ে দেবো। গরম ভাতের সাথে খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।